السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث: طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে শিক্ষা ও ইলমের মহিমা। আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিক্ষা ও ইলমের মহিমা গুরুত্ব অনেক। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চান তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। আর যদি আপনি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে চান তাহলে আপনাকে সঠিক জ্ঞান লাভ করতে হবে। কেননা সঠিক জ্ঞান লাভ করা ছাড়া আপনি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি পৃথিবীতে বাঁচতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি সমাজের একজন শ্রেষ্ঠ মানুষ হতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি একজন ভালো মানুষ হতে চান, আদর্শ ছাত্র হতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এক কথা, যদি আপনি পৃথিবীতে বাঁচতে চান, যদি আপনি পৃথিবীতে থাকতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীতে বাঁচতে হলে জ্ঞানের বিকল্প কোনো কিছু নেই। এছাড়াও একজন মুসলিমের জীবনে জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। মিশকাত হাদিস নম্বর 218। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি মুসলিম দাবি করে নিজেকে, যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারে, যদি কেউ মনে করে যে সে ইসলাম ধর্মের অনুসারী, তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ একজন মুসলিমের জীবনে সালাত কায়েম করা যতটা ফরজ, ঠিক তেমনইভাবে একজন মুসলিমের জীবনে ইলম অর্জন করা বা জ্ঞান অর্জন করাটা ফরজ। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় যাদেরকে পৃথিবীতে জ্ঞান এবং ঈমান দান করা হয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অধিক মর্যাদায় উন্নীত করবেন। সূরা মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মধ্যে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদেরকে পৃথিবীতে ঈমান দান করা হয়েছিল এবং জ্ঞান দান করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় তাদেরকে জ্ঞানের মাধ্যমে, ঈমানের মাধ্যমে সম্মানিত করবেন এবং তারা যখন মৃত্যুবরণ করবে, তারা যখন আখিরাতের জীবন পদার্পণ করবে,
সেই আখিরাতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের কারণে এবং ঈমানের কারণে তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটি ঘটনা উল্লেখ না করে পারছি না। বিখ্যাত সালাফ আব্দুল্লাহ বিন মুবারকের একটি ঘটনা উল্লেখ করছি। একদা তিনি এখানে বসেছিলেন, তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, যদি আপনি জানতে পারেন যে আজকে সন্ধ্যায় আপনি মৃত্যুবরণ করবেন তাহলে আপনি কি করবেন? তখন উত্তরে তিনি বলেন যে আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত জ্ঞান অর্জন করব বা জ্ঞান অন্বেষণ করব। সম্মানিত উপস্থিতি, তিনি জানতেন যে জ্ঞানের কতটা গুরুত্ব, আর এই কারণেই তিনি বলেছিলেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বা তার যতক্ষণ না মৃত্যু আসবে ততক্ষণ পর্যন্ত সে জ্ঞান অন্বেষণ করবে। সে জানতো জ্ঞানের কতটা গুরুত্ব, তাই সেই কথা বলেছিল। কিন্তু আমরা জ্ঞানের গুরুত্ব জানি না। আমরা জানি না যে জ্ঞান অর্জন করতে হবে কোন কারণে, জ্ঞানের গুরুত্ব কতটুকু। আর এই কারণে আমরা জ্ঞানকে ছেড়ে আজ ধনের পিছনে ছুটছি। কিন্তু যদি আমরা জানতাম জ্ঞানের কতটা গুরুত্ব, তাহলে আমরা ধনের পিছনে ছুটতাম না। সম্মানিত উপস্থিতি, এছাড়াও যে ব্যক্তি মূর্খ আর যে ব্যক্তি জ্ঞানী তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুজন ব্যক্তির মধ্যে তথা জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীম 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কোনো সমান হতে পারে? সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সকল ব্যক্তিরা জানে তথা যারা জ্ঞানী ব্যক্তি আর যারা জানে না তথা যারা মূর্খ ব্যক্তি তারা কখনো সমান হতে পারে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশ্ন করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে প্রশ্ন করা হয়েছে যে যারা জানে তথা যারা জ্ঞানী ব্যক্তি আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? নিশ্চয়ই না। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। পৃথিবীতে যেভাবে একজন অন্ধ ব্যক্তি আর একজন চক্ষুষ্মান ব্যক্তি বা যার চোখ আছে সেই ব্যক্তি এরা যেমন সমান নয়, ঠিক তেমনি ভাবে একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কখনো সমান নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, জ্ঞান হচ্ছে একটি হারানো উটের মতো, তোমার যে কোনো মূল্য হোক এই জ্ঞানকে খুঁজে নিয়ে আসো। অর্থাৎ বোঝা যাচ্ছে যদি আমাদের কোনো উট হারায় তাহলে আমরা সেই উটটি যেভাবে খুঁজবো, সেই উটটি পাওয়ার জন্য যেমন আমরা ব্যাকুল হয়ে যাব, ঠিক তেমনইভাবে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ব্যাকুল হতে হবে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।